আসসালামু আলাইকুম। টেক টিপস 24 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাদমান সুমন। তো আমাদের সকলেরই একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। তো আমাদের প্রয়োজনে আমরা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করে থাকি। তার ভিতরে ইমো একটা খুব পপুলার অ্যাপ্লিকেশন। তো আজকে আমি এই ভিডিওতে ইমোর 3টি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করব, যেটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। এই সেটিংস 3টি দেখানোর জন্য মোবাইল স্ক্রিনে চলে যাব। তার একটু করে নিচ্ছি, যদি আমাদের এই টেক টিপস 24 ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আর পাশে বেল বাটনটি অন করে দিন, যাতে নতুন করে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনি দেখতে পারেন। আর একটু বলে নিচ্ছি, এই টেক টিপস 24 ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবলিশ করা হয়। তো আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েডের যত সমস্যা বা প্রবলেম আছে সব কিছু আপনি এই চ্যানেলে সমাধান পেয়ে যাবেন। তো চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো আজকে 3টি ইন্টারেস্টিং সেটিংস আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা করার জন্য আমরা ইমো অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন আমরা নিচে দেখতেই পাবেন যে একটা প্লাস আইকন আছে, আমরা এখানে টাচ করব। আপনাদের প্লাস আইকন নাও আসতে পারে, 3 ডট লাইন আসতে পারে, আপনি ওই 3 ডট লাইনে টাচ করবেন। তো আমার যেহেতু প্লাস আইকন এসেছে, আমি প্লাস আইকনে টাচ করব। ওকে, একদম নিচে দেখতে পাচ্ছেন যে 3 ডট লাইন আছে, আমরা এখানে টাচ করব। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, যে আই বাবল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই আই বাবলে টাচ করব। ওকে, তো আমার এটা অন করাই আছে, আপনার যদি অন না করা থাকে তাহলে অন করে নেবেন। তো এটা একটা ইন্টারেস্টিং ফিচার আমার কাছে মনে হয়েছে। আপনার যদি এই আই বাবল অপশনটি অন করা থাকে তাহলে আপনি ইমো থেকে বের হয়েও কিন্তু আপনার ফোনের যেই মূল ইন্টারফেস আছে সেখানে বসেও কিন্তু আপনি কনভারসেশন করতে পারবেন। যেমনটা আমরা মেসেঞ্জারে করি, মেসেঞ্জার থেকে বের হয়ে গেলেও কিন্তু আমাদের আমাদের যার সাথে আমরা মেসেজ করি বা কনভারসেশন করি তার ফটোটা কিন্তু, তার আইডিটা আমাদের মূল যে অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারফেস আছে সেখানে ভেসে ওঠে। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে আমাদেরকে, আমাদের আউটলুকটা কিন্তু দেখাচ্ছে। তো নেক্সট দ্বিতীয় নাম্বার যে ফিচারটি সম্পর্কে আপনাদের বলবো, খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। তো আমরা একটু ব্যাগে চলে আসব। ওকে, তো এখান থেকে আমি একটা আইডিতে ঢুকবো। তো আমি এখানেই ঢুকলাম। দেন দেখতেই পাচ্ছেন একজনে আমাকে একটা ভয়েস পাঠাইছে। তো অনেক সময় হয় কি, আমাদের যখন কেউ ভয়েস পাঠায়, আমরা যদি রোডে বা বিভিন্ন কোলাহলপূর্ণ জায়গায় থাকি বা গাড়ির ভিতরে থাকি, জ্যামের ভিতরে থাকি, তখন হয় কি, কেউ আমাদের ভয়েস পাঠাইলে আমরা কিন্তু সেটা শুনতে পাই না, ক্লিয়ারলি আমরা শুনতে পাই না যে সে কি বলেছে। তাছাড়া আরেকটা সমস্যা হয় কি, যখন আমাদের কেউ ভয়েস পাঠায়, ধরুন আপনার প্রিয়জনে আপনাকে ভয়েস পাঠাইছে, বাট আপনার আশেপাশে অনেক মানুষ, কি পাঠাইছে সেটা যদি আপনি শুনতে চান তাহলে সবাই শুনে যাবে। তো আপনি যদি ভয়েসটা না স্টার্ট করেও আপনি যদি জানতে চান যে সে কি পাঠাইছে, তো সেটা কিন্তু আপনি জানতে পারেন ভয়েস স্টার্ট না করে। তো সেটাই আজকে আমরা দেখব। তো আমি ওটা করার জন্য এই ভয়েসটার উপরে জাস্ট আপনি টাচ করে ধরে রাখবেন, এভাবে চেপে রাখবেন। দেন এখানে একটা অপশন আসছে, দেখেন ভয়েস টু টেক্সট, আমরা এখানে টাচ করব। ওকে, দেখতেই পাচ্ছেন এই ভয়েসটা যে যা বলেছিল ওই লোকটা, সেটা কিন্তু আমাদের টেক্সট আকারে আমাদের সামনে এসে পড়েছে। তো সে, ওই ব্যক্তি বলছে যে, সুমন ভাই ভালো আছেন, কি অবস্থা, কি খবর, কোথায় আছেন? তো এবার আপনাদের একটু ভয়েসটা আমি শোনাই। সুমন ভাই ভালো আছেন, কি অবস্থা, কি খবর, কোথায় আছেন? ওকে, শুনতেই পারলেন আমাকে ওই ব্যক্তি যে ভয়েসটা পাঠিয়েছিল সেটা কিন্তু আমাকে টেক্সট আকারে আমরা এই ফিচারটির মাধ্যমে খুব ইজিলি দেখতে পারি। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ফিচার মনে হচ্ছে আমার কাছে। তো আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো আপনি যদি চান এই টেক্সটটা আবার হাইড করে রাখতে, সেটাও কিন্তু পারেন। জাস্ট আপনি টেক্সটের উপর টাচ করে ধরে রাখবেন, দেন হাইড এ ক্লিক করবেন। ওকে, আমাদের কিন্তু হাইড হয়ে গেল। তো আমি থার্ড নাম্বার সেটিংসটা দেখাবো। সেটা দেখার জন্য আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন 3 ডট লাইনে ক্লিক করব, দেন সেটিংসে ক্লিক করব, দেন আমরা প্রাইভেসিতে টাচ করব। ওকে, তো
এটা হচ্ছে সর্বপ্রথম যে আমরা সেটিংসটা দেখতে পাচ্ছি লাস্ট সিন। তো এখানে আমরা টাচ করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, এভরিওয়ান, মাই কন্টাক্ট, নোবডি। তো এই তিনটি অপশনের মানে হচ্ছে আপনি যদি এভরিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে আপনি কখন ইমোতে আসছেন, কখন যাইতেছেন, সবাই আপনাকে দেখতে পারবে যে আপনি কখন আসছেন আর কখন এই অফলাইনে যাচ্ছেন। আর মাই কন্টাক্টে যদি সিলেক্ট করে রাখেন তাহলে তাহলে আপনার কন্টাক্টে যারা আছে তারাই শুধু আপনাকে দেখতে পাবে যে আপনি কখন অনলাইনে আসেন আর কখন অফলাইনে থাকেন। আর নোবডি যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যে কখন অনলাইনে আসেন কখন অফলাইনে আসেন কেউ আপনার এটা জানতে পারবে না। তো এটাও খুব ভালো একটা সেটিংস আমার কাছে মনে হয়। আপনি যদি চান যে আপনি কখন অনলাইনে আসেন অফলাইনে থাকেন এটা কাউকে না জানাতে, তাহলে কিন্তু আপনি নোবডিটা সিলেক্ট করে রাখেন। তো এই তিনটি সেটিংসই ছিল আমাদের আজকের ভিডিও। খুবই ইন্টারেস্টিং তিনটি সেটিংস। আপনারা চাইলে কিন্তু এই সেটিংস তিনটা করে নিতে পারেন আপনাদের ইমো অ্যাকাউন্টে।